বন্ধুরা, গ্রামীণ যাত্রা বিডি সাবস্ক্রাইব করুন। ইব্রাহিম ও নবাবজাদা শিশু কামালের কোনো সংবাদ পেয়েছেন? না জাহাপানা, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান পেলাম না। আমার মনে হয় বেগম সাহেবা সংবাদ জানে। বেগম সাহেবা জানলে তা বলবে না। বেগম সাহেবাকে দরবারে হাজির করার ব্যবস্থা করো। কেমন করে যে প্রকাশ করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। প্রহরী, বন্দি বেগম সাহেবকে দরবারে হাজির করো। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা জানি, বন্দি যখন পড়েছ তখন তোমাদের যা ইচ্ছা আমাকে করতে পারো। তুমি কেন তোমরা আমাকে আবার এই দরবারে এনেছো? নবাবজাদা কামাল ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? হ্যাঁ? না না না, পানের সংবাদ আমি জানি না। জানেন না? আপনাকে বলতে হবে ওরা কোথায় আছে। ওরা কোথায় আছে আমি তা জানি না, জানি না। স্বেচ্ছায় আপনি না বললে চাবুক দাঁড়াতে বলাতে আমরা বাধ্য হব। চাবুক? ওই চাবুকের ভয়ে আমি কণ্ঠিত নই এমন আলী খান। বুঝেছি, আপনি বলবেন না। জাফর আলী খান, বলুন জাহাপানা, চালান চাবুক। বলুন কামালকে কোথায় রেখেছেন? বলুন বলুন বলুন। বলবো না, বলবো না, বলবো না। বলবেন না? এখানেই রেখে দাও জাফর আলী খান। আবার আগামীকাল আরম্ভ হবে। প্রহরী, নিয়ে যাও বন্দিনীকে। চলে আসুন বেগম সাহেবা। চলো জাফর আলী এই খান। চলুন জাহাপানা। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের কি পানে প্রেম ভালোবাসা থাকতে পারে না? বলো বলো খোদা, বলো। আরে কাজল না, গরিবের পানে ভালোবাসা থাকাটাও অপরাধ। পিতা, হ্যাঁ রে বাবা, আমরা গরিব, ওই ধনীদের সঙ্গে মেশাও আমাদের অপরাধ। তাই তোকে কতবার বারণ করেছি ওই রেখার সঙ্গে মেলামেশা করতে তুই যাসনি। তুই কিছুতেই আমার কথা শুনলি না। যদি আমার কথা শুনতি তাহলে তুই এত আঘাত পেতি না। বুঝি পিতা, সবই বুঝি, শুধু এটুকু বুঝি না ক্ষুধার সৃষ্টি মানুষ দুই হয় কিভাবে? যা বাবা, এখন ঘরে যা। আর কোনোদিন ওই বড় লোক মেয়েদের সঙ্গে মিশবি না, তাহলে যে তোর অপরাধে আমাকেও তার শাস্তি ভোগ করতে হবে। না পিতা, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে নেব, তবু আপনাকে কোনোদিন কষ্টতে ফেলবো না, কষ্টতে ফেলবো না। এখনো ছেলেটি সব কিছু বুঝতে শিখেনি। যদি সে বুঝতে শিখতো তাহলে সে এমন আঘাত পেত না, এমন আঘাত পেত না।
কাজল এখনো আসছে না কেন? না, বন্ধু বিরহে আমি যে আর বাঁচতে পারছি না। তবে কি সে আসবে না? তবে কি সে কোথায় রইলে প্রাণের বন্ধু? বন্ধু আসো না চলিয়া, আমি ডাকি তোমারে, আমি ডাকি তোমারে, বাগানে বসিয়া সুজন বন্ধু, কেন তুমি ডাকো রেখা, রেখা বাগানে বসিয়া, আহা আহা তোমার ডাক শুনিয়া রেখা, তোমার ডাক শুনিয়া রেখা, রেখা পরাণ দায়ু উড়িয়া গো, শোনো রেখা রেখা গো। আমি হলাম প্রেমে তোরি বন্ধু, তুমি হাওড়া মাঝি। বাইব তোমায় নিয়ে, বাইব তোমায় নিয়ে, আমরা মিলে গো সুজন বন্ধু, তুমি হলে প্রেমের তোরি কন্যা, আমি তোমার মাঝি। তোমায় নিয়ে তোমায় নিয়ে কন্যা সাতার দিন আমি কন্যা। রেখা রেখা এসো বন্ধু, আমার কাছে এসো। সাবধান শয়তান! সামান্য একটা চাষের ছেলে হয়েছে রাজকুমারীর সাথে প্রেম করতে। ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা। দোষ নয়, সরে যাও রেখা, আমি তাকে চাবুক মেরে পিঠে ছাল করে দেবো। বল, না বল, বল। না কাকা, আপনার দুটো পায়ে ধরে বলছি, ওকে আপনি ক্ষমা করে দিন। ওর কোনো ক্ষমা নেই, সরে যাও রেখা। রেখা বল, আর আসবি প্রেম করতে? বল, না। বল, বল। শোনেন শোনেন জাফর কাকা, কাকা বলি যে আপনারে, ও কাকা বলি যে আপনারে,
তোকে ক্ষমা করে দিলাম। আর যদি কোনোদিন দেখতে পাই তাহলে তার চাবুক মেরে পিঠের ছাল তুলে দেব। চলে এসো রেখা। রেখা, বন্ধু, তুমি আমার প্রতি কোনো অভিমান করো না বন্ধু। অভিমান নয় রেখা, অভিমান নয়। তুমি হলে রাজকন্যা, আমি এক সামান্য চাষার ছেলে। আমার সাথে তোমার ভালোবাসা হতে পারে না, পারে না। বন্ধু, তুমি আমাকে ভুল বোঝো না বন্ধু। তুমি আমাকে ভুলে যাও রেখা। তাহলে তুমিও জেনে রেখো বন্ধু, এই রেখা হাসতে হাসতে নিজের মৃত্যুকে বরণ করবে, তবু নিজের ভালোবাসাকে রেখা, কখনো ভুলবে না, কখনো না, এ কি কখনো তুমি না। বলছো রেখা? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলছি। এখন চলো যাই রেখা, সময় অনেক হয়েছে। হ্যাঁ বন্ধু, তাই চলো, সময় যে অনেক ছেলেটাকে আমি কতবার বারণ করেছিলাম ওই বড়লোক মেয়েদের সঙ্গে না মিশতে, সে কিছুতেই আমার কথা শুনলো না। আজ যদি সে আমার কথা শুনতো তাহলে সে এত অত্যাচারের চাবুক খেতে হতো না, খেতে হতো না। সেই জন্য আমি তোকে জানাতে এসেছি, যদি তুই তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে। তার করতে হবে না যা বলা, আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, আর আর কোনোদিন আমার কথার অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, কারণ তার স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে। আর যদি তোর ছেলেকে দেখি অন্যায়ের পথে, তাহলে বাপ বেটা দুজনকে আমি হত্যা করব। তার করতে হবে না যা বলা, আমি আজই সে পথ তার বন্ধ করে দেব। মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনছে। যদি তোর জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে আজ বাড়ি থেকে বের করে দিবি, নইলে আমি তোকে ক্ষমা করব না। এটাই আমার শেষ আদেশ। না না না, অসম্ভব। ওর জন্য আমাকে পদে পদে অপমান সইতে হবে। আমি চাই আজই তাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেব। তাকে তার মামার বাড়ি পাঠাতে পারলেই আমার পথ হবে একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার। বলো বলো খোদা, আমরা গরিব বলে কাউকে ভালোবাসা কি আমাদের অপরাধ? তাই যদি হবে তাহলে কেন ছিল মমতা দি এই পৃথিবীতে পাঠিয়েছিলে? বলো বলো খোদা, কেন পাঠিয়েছিলে? ওরে মন পাওয়া যায় ওরে আমি বলি না, মোহন শুধু নিতে জানে গো, দিতে জানে না বন্ধু, দিতে জানে না।